Welcome to Ju Bangla. This session is about dissection of female reproductive system in cockroach. Just to show the collateral gland, the ovary portions. Practically সময় কেয়ার নিতে হয় যে কোলাটেরাল গ্ল্যান্ড যেন ড্যামেজ না হয় এবং আস্তে আস্তে শুরুতেই এই ডাইজেস্টিভ সিস্টেম ফ্যাট বডিজ এগুলো ক্লিয়ার করা খুব দরকার এবং দিস রিমুভাল অফ দিস পার্টিকুলার পোর্শনস অফ ডাইজেস্টিভ সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট. নাও ডিফারেন্ট ফ্যাট বডিজ আদার টিস্যুজ আর ভিজিবল. ওভারিটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ফর্সপের যে পোর্শনটাকে টাচ করা হচ্ছে. সো ওভারিওলগুলোকে আইডেন্টিফাই করাটা খুব দরকার. অ্যান্ড তারপরে কি হয়, এই যে ওভারি যেগুলো ঠিক ওপরে যে ফিলামেন্টসটা রয়েছে, ফিলামেন্টটা দেখছি আমরা, তো ফিলামেন্টটা যেন অ্যাটাচ থাকে, ফিলামেন্টে কোনো ড্যামেজ না হয় এবং ফিলামেন্ট ওভারি তার পোর্শনে এই সাইডে একটু করে একটা ফোর্সেপ দিয়ে ওভারিওলগুলোকে একটু তুলে ধরে সরিয়ে তার তলায় ফ্যাট বডিজগুলোকে পরিষ্কার করতে হবে. যখন পুরো প্রক্রিয়াটা চলছে we need to be very careful about the collateral glands, যেন collateral গ্ল্যান্ডটা ড্যামেজ না হয়. এবং এই যে রাইট সাইড এবং লেফট সাইডে যে ওভারিওলসগুলো রয়েছে তার কমন ফিলামেন্টস রয়েছে, ওভিডাক্ট নেমে আসে. তো রিমুভাল অফ ফ্যাট বডিজটা খুব দরকার হয়ে পড়ে. সেই ফ্যাট বডিজগুলো রিমুভ করবার সময় খেয়াল রাখতে হয় যেন এক্সট্রা কোনো টান না পড়ে যায়, একটা কোনো স্ট্রেস না পড়ে যায় কি অন্য কোনো পার্টসের উপরে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে. ফ্যাট বডিজগুলো একটু 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 করে পরিষ্কার করার সাথে সাথে ক্রমশ এই তার যে ওভারিওল পার্টটা বেরিয়ে আসবে, কমন ওভিডাক্ট, কোল্যাটেরাল গ্ল্যান্ড, স্পার্মাথিকা. আমরা একদম ভিডিওটার শেষে পুরো ডিসেকশন করার পরে যে ওভারঅল একটা চিত্র হওয়া উচিত একজন স্টুডেন্টের, তার একটা ফরম্যাট রাখা রয়েছে. এবং নার্ভাস সিস্টেমটাকেও সরিয়ে দেওয়া দরকার. এখন ওয়াইল ইউ আর রিমুভিং দ্য নার্ভাস সিস্টেম, দেন অলসো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল. এই যে ফিলামেন্টের উপরে পোর্শনসগুলো ফ্যাট বডিজ একটু করে পরিষ্কার করানো হচ্ছে, একটু ফাস্ট করে দেখানো হচ্ছে, কিন্তু প্রসেস বেসিক্যালি সেটাই, যেখানে আমরা কিছুতেই কোলাটেরাল গ্ল্যান্ড ড্যামেজ করবো না, কিছুতেই ওভারিওল একটা যেন ডিটাচ না হয়ে যায়, কিছুতেই ফিলামেন্ট একটা ড্যামেজ না হয়, যেন ওভারিওলগুলো এবং ওভারি থাকলে সুন্দর কমন ডাক্ট যেমন দেখা যাচ্ছে কমন ডাক্ট আমরা পাবো. এবং তার লোয়ার পোর্শনে আমরা যখন নেমে আসবো আস্তে আস্তে সেখানে স্পার্মাথিকা পাওয়া যাবে. যে ছবিটা আমরা ভিডিওর শেষে দিয়েছি সেখানে কিন্তু স্পার্মাথিকার কথা বলা আছে. এবং একটু একটু করে উই আর রিমুভিং দ্য ফ্যাট বডি সেকশন, একটু একটু করে সেটা পরিষ্কার করা হচ্ছে. এই যে একটু ফিলামেন্টটাকে সরিয়ে, একটু ওভারিওলটাকে সরিয়ে ফ্যাট বডিজগুলো পরিষ্কার করা এবং ফিলামেন্টটা যেন ডিটাচ না হয়ে যায়. ফিলামেন্ট ডিটাচ হলে কী হবে, ওভারি পোর্শনটা ফ্লোটিং কন্ডিশনে চলে এলে খুব রিস্ক হয়ে যায় পরিষ্কার করবার জন্য. এবং খুব কেয়ার কিন্তু বারবার নিতে হবে. প্রথম স্টেজে আমরা নিয়েছিলাম যেন কোলাটেরাল গ্ল্যান্ডটা ড্যামেজ না হয়. ওটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওখানে যে মার্কস থাকে প্র্যাকটিক্যালে সেই পোর্শনটা অনেক রকমভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে. সেটা খেয়াল রাখার একটা ব্যাপার. ফ্যাট বডিজ সময় লাগবে, একটু সময় তো লাগেই, কিন্তু তাড়াহুড়ো করলে টিস্যু ড্যামেজ হয়ে যাবে. একটা ওভারিওল আলাদা হতে পারে, ওভারির পোর্শন আলাদা হয়ে যেতে পারে. তো সেটা একটা সমস্যা. যে কোলাটেরাল গ্ল্যান্ড এবং ফ্যাট বডিজের কালারকে আলাদা করতে হবে, বুঝতে হবে আলাদা করা যায় কালারটা. তো ফ্যাট বডিজ বলে যেন সেটা উড়িয়ে না দেয়, এটা একটা বড় প্রবলেম হয় বিভিন্ন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা দেখেছি. ক্রমশ কিন্তু পরিষ্কার এই আমরা দেখতে পাচ্ছি রাইট এবং লেফটে ওভারিওলগুলো এবং ফরসেপের ঠিক উল্টো দিকটা দিয়ে কিছুটা কোলাটেরাল গ্ল্যান্ডকে একটু নিচের দিকে নামিয়ে না নিলে কমন যে ওভিডাক্ট সেটা কিন্তু বার করা মুশকিল হবে. এই যে একটু একটু করে ওভারিওল থেকে একটু একটু করে ফ্যাট বডিজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে, একটু একটু করে, এবং পরিষ্কার সুন্দর একটা ভিউ চলে আসে ফিলামেন্টগুলো তার চারপাশে এবং খুব পরিষ্কার হবে. কিন্তু এখানে ওভারি পোর্শনটা এবং তার যে কোলাটেরাল গ্ল্যান্ডস দেখলো এবং কমন ওভিডাক্ট সেই পোর্শনসগুলো পরিষ্কার দেখা যায়. ওভারিওল তার সঙ্গে ফিলামেন্টস, ওভিডাক্ট, কোলাটেরাল গ্ল্যান্ড, স্পার্মাথিকা, এই পোর্শনসগুলি মূলত দেখাতে হবে. এবং ক্রমশ যখন কোলাটেরাল গ্ল্যান্ডটাকে ড্যামেজ না করে একটু আমরা কমন ওভিডাক্টের দিকে যাই, তার লোয়ার পোর্শনে গেলে কিন্তু পরিষ্কার স্পার্মাথিকা দেখা যায়.
ভিডিওটির শেষে অরিজিনাল প্র্যাকটিক্যালের পরে যে কন্ডিশনটা আসে তার সাথে ডায়াগ্রামের একটা ট্যালি করে দেওয়া আছে। তো তাতে কি হয়, যে স্টুডেন্টসের সেটা বুঝতে সুবিধা হবে। জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবে না। তাহলে কি হবে, নিয়মিত নোটিফিকেশনসগুলো আসবে, পুরো সিলেবাস, তার কেরিয়ার বেসড এক্সাম রেগুলেশনস, কোশ্চেন প্যাটার্নস, পুরো জুলজি সাবজেক্ট রিলেটেড টার্মিনোলজি, তার কোশ্চেন প্যাটার্ন, স্টাডি ম্যাটেরিয়াল বিভিন্নভাবে জু বাংলা তুলে ধরছে। ক্রমশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য এখন ফিলামেন্টের মধ্যে যে ফ্যাট বডিজ ছিল শুরুতেই বা ওভারিওল এগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কোলাটেরাল গ্ল্যান্ডটা লোয়ার পোর্শনে একটু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্রমশ যে কমন ওভিডাক্ট এবং স্পার্মাথিকার পোর্শনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। স্পার্মাথিকা খুব পরিষ্কার বোঝা যায়, আর কমন ওভিডাক্ট মার্ক করতে সমস্যা হয় না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটির শেষেই আমরা রাখছি যে ওভারঅল প্র্যাকটিক্যালটা করার পর তার কোন রিজিয়নটাকে আমরা কীভাবে ডিনোট করছি ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের সাথে